এবছর যারা নিট ক্র্যাক করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। তো তোমাদের জন্য এই ভিডিওটা মেনলি, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে যারা এমবিবিএস স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটা। তো দেখো, তোমাদের একটা কাউন্সিলিংয়ের একটা নোটিশ বেরিয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। সেখানে দেখো, ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং শুরু হচ্ছে 21 জুলাই থেকে, চলবে 30 জুলাই, এবং লাস্ট ডেট অফ জয়নিং হচ্ছে 6 আগস্ট 2025, এবং এটা হলো অল ইন্ডিয়া কোটা ডিমড অ্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য। এবং লাস্ট ডেট 6 পরে দেখো 7 এবং 8 ডেটের মধ্যে ভেরিফিকেশন জয়েন্ট ক্যান্ডিডেট ডাটা বাই এমসিসি। এবং স্টেট কাউন্সিলিং শুরু হচ্ছে দেখো 30 জুলাই থেকে 6 আগস্ট, এবং লাস্ট ডেট হচ্ছে 12 আগস্ট। এটা হয়ে গেল ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং। না কম টু দ্য সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইনস্টিটিউটের ক্ষেত্রে, সেটা হচ্ছে 12 আগস্ট থেকে 20 আগস্ট, এবং লাস্ট ডেট হচ্ছে 29 আগস্ট। এবং স্টেটের ক্ষেত্রে সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং হচ্ছে 19 আগস্ট থেকে 29 আগস্ট, এবং লাস্ট ডেট অফ জয়নিং 4 সেপ্টেম্বর। থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং সেন্ট্রাল ইনস্টিটিউটের ক্ষেত্রে হচ্ছে 3 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর, এবং লাস্ট ডেট অফ জয়নিং 18 সেপ্টেম্বর। এবং স্টেটের ক্ষেত্রে থার্ড রাউন্ড 9 থেকে 18 সেপ্টেম্বর, এবং লাস্ট ডেট হলো 23 সেপ্টেম্বর। এরপরে চলে আসছে স্ট্রে ভ্যাকেন্সি সেন্ট্রাল ইনস্টিটিউটের ক্ষেত্রে, সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, এবং লাস্ট ডেট হলো 3 অক্টোবর 2025। এবং দেখো, স্টেটের ক্ষেত্রে 25 থেকে শুরু হবে স্ট্রে ভ্যাকেন্সি, লাস্ট ডেট হচ্ছে 3 অক্টোবর। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের বলতে চাইছি, সেটা হলো ইউজি যে তোমাদের একাডেমিক সেশনটা শুরু হবে, সেটা হলো 1 অক্টোবর 2025। আপাতত এই ইনফরমেশনটাই পেয়েছি, তারপরে কিছু ইনফরমেশন পেলে আমি ডেফিনেটলি তোমাদের জানিয়ে দেবো। সো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে থার্ড রাউন্ডের আগেই কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো যারা বেসিক্যালি ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে জয়েন করে নিচ্ছ, তারা তো ক্লাসটা শুরু করে নিতে পারবে। তো এইবারে অনেকে আছে যারা ভাবছো যে যারা থার্ড রাউন্ডে এবং স্ট্রে ভ্যাকেন্সিতে জয়েন করছো, তারা তো 1 সেপ্টেম্বরের মধ্যে ক্লাস তাহলে শুরু করতে পারছো না, তো তাহলে তাদের কি হবে? তো বেসিক্যালি তাদেরকে বলবো যে টেনশন করার দরকার নেই, কারণ যারা 1 সেপ্টেম্বরে জয়েন করে নিচ্ছে, তারা 1 সেপ্টেম্বরে জয়েন করলেও প্রথম 2 সপ্তাহ জেনারেলি ফাউন্ডেশন কোর্সগুলো হয়, অর্থাৎ অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি যা তোমাদের পড়তে হয় সেই রিলেটেড কিন্তু পড়ানো হয় না। তো পরে যারা জয়েন করছো, 2 সপ্তাহ পরেও যদি জয়েন করো, কোনো প্রবলেম হবে না। বাট হ্যাঁ, ফাউন্ডেশন কোর্স করা থাকলেও ডেফিনেটলি কিছু বেনিফিট অবশ্যই পাওয়া যায়, এবং ওই জন্য ফাউন্ডেশন কোর্সটা শুরু করা হয়েছে। ওকে, তো এইটুকুই তোমাদের বলার। আর এরপরে তোমাদের অনেকের হয়তো প্রশ্ন ছিল যে কোন কোন বই পড়বে, তো কী কী বই পড়তে হবে ফার্স্ট ইয়ারে, তার লিঙ্ক আমি দেখো কমেন্টে দিয়ে দিয়েছি, সেটা দেখে নিও। তার সাথে ন্যাশনাল মেডিকেল কলেজের টপাররা কোন কোন বই পড়তো সেই রিলেটেড একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো, সেটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি তার লিঙ্কটা। ওকে, তাহলে এইটুকুই বলার ছিল। ওকে, তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা জানাতে পারো। ওকে, দেখা হবে পরের ভিডিওতে। চলো, থ্যাংক ইউ।